বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুগ যুগ ধরে জামায়াত মানুষের মনোভাব বুঝতে পারেনি, তাই দলটি ৭১-এর বিরোধিতা করেছিল। বর্তমানে মানুষের পালস বুঝতে না পেরে নির্বাচন পেছানোর পায়তারা করছে। বলেছেন, জামায়াত একদিকে নির্বাচন পেছানোর কথা বলছে, আবার অন্যদিকে প্রার্থীদের নমিনেশন দিচ্ছে। এটা দ্বিচারিতা। জামায়াত দ্বিচারী কিনা, কি মনে করেন আপনি? না, জামাতের আমিরকে আমি যতটুকু দেখেছি উনি তো স্পষ্টভাবে বলেছেন যে রোজার আগে নির্বাচন হলে ভালো হয়, যেখানে ডক্টর ইউনূসের একটা ডেডলাইন ছিল জুন পর্যন্ত। তো উনি সেখানে রোজার আগে নির্বাচনের কথা বলছেন। তো আমার বোধ হয় যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, উনি কিন্তু এটা বলেছেন। আমি আরেকটু বলি, প্রশ্নের সাথে অ্যাড করি। উনি যেটা লালমনিরহাটের পাটগ্রামে শুক্রবারে যেটা বলেছেন, থানায় লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ২ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি শুক্রবারে বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে। তারপরে শনিবার যেটা বলেছেন, সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশে জামায়াত ইসলামের কোনো আপত্তি নেই। আজকে বিকেলে বলেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আসলে জামায়াত ইসলামী নির্বাচন কি ফেব্রুয়ারিতে চায়, নাকি সংস্কার শেষ করে ৫ বছর পরে নির্বাচন চায়, নাকি জামায়াত এপ্রিলে নির্বাচন চায়? আসলে জামায়াত ইসলামী কি চায়? না, আমি তো আর জামাতের মুখপাত্র হিসেবে কথা বলতে পারবো না। আমি জামাতের সরাসরি মেম্বার না, আমি জাস্ট অবজারভার হিসেবে, নাগরিক হিসেবে যদি দেখি, তাহলে দেখেন এখানে দুইটা জিনিস হয়েছে। প্রথম হলো যে সরকার যখন আসছে তারা খুব স্পষ্টভাবে বলছে যে জুনের পরে তারা থাকবে না, এবং জুন হচ্ছে তাদের ডেডলাইন। এর আগে আপনার ডিসেম্বর বলছে, ডিসেম্বর থেকে জুন এই পর্যন্ত ডেডলাইন। তো এই কথাই কিন্তু সরকার খুব স্ট্রেট ফরওয়ার্ড, এবং সেখানে ক্লিয়ারলি সে পজিশন আছে। আপনি জামাতকে যদি দেখেন, তারা সরকারের পজিশন তখন ডিনাই করে নাই, তাদের জুন পর্যন্তই ডেডলাইন ছিল। মাঝখানে তারা একটা সময় বলছে যে এটা যদি রোজার আগে হয় তাহলে ভালো হয়, কারণ রোজার সময় আপনি গেলে প্রায় জুন ক্রস করে যাবেন, গরম আসবে, বৃষ্টি আসবে। সো দে হ্যাভ এ পজিশন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এখন প্রশ্ন হলো, আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন চান, তার আগে কি আমাদের কোনো কাজ নাই? ধরেন আমি নাগরিক হিসাবে যদি মনে করি যে ওকে, আমি ডেমোক্রেসিতে যাইতে চাই, গত ১৬ বছর গণতন্ত্র ছিল না, আমি একটা গণতন্ত্রে যাইতে চাই, তাহলে গণতন্ত্রে যাইতে হলে কি করতে হবে? নির্বাচন আমাকে দিতেই হবে। আপনি তো নির্বাচন ছাড়া গণতন্ত্রে যাইতে পারবেন না, কোনো ওয়ে নাই। কিন্তু আমি যদি নির্বাচনে যাইতে চাই, তার আগে আমার কাজ কি? আমার কাজ হলো এই ১৬ বছরে যে ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়ছে সেগুলো আমাকে একটু দাঁড়া করাইতে হবে। আমার প্রধান নির্বাচন কমিশনার আগে যারা ছিল তারা করতে পারবে না, তাহলে নতুন নির্বাচন কমিশনার দিতে হবে। আমার কনস্টিটিউশন নিয়ে প্রশ্ন উঠছে, তাই না? ৭২ কনস্টিটিউশন নিয়ে অনেকে আপত্তি করতেছেন। প্রশ্ন উঠছে, এই যে ১৬-১৭ বছরে একটা ফ্যাসিস্ট সরকার ডেভেলপ করতে পারলো, তাহলে কি আমাদের কোনো কনস্টিটিউশনাল প্রবলেম আছে যেটার মধ্য দিয়ে তারা তৈরি হয়েছে? আমরা কি এটাকে কোনো প্রকার চেক না করে আবার একই সিস্টেমের মধ্যে যাব? না, লেটস গিভ আ পজ। খুব লম্বা পজ দেওয়ার দরকার নেই। আমরা তো ধরেন যে নর্মাল যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারে যান, কতদিন হয়? ৯০ দিন। তাহলে ইউনূস সরকার আসার পর কেন আমরা সবাই বললাম না যে আমি ইলেকশন ৯০ দিনেই চাই? কারণ আমরা সবাই জানি সিস্টেম ফ্রেজাইল। এই সিস্টেমের মধ্যে আপনি ৯০ দিন ইলেকশন করতে পারবেন না। তাহলে আমি আরেকটু বেশি সময় নিলাম, সময়টা কতখানি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হইতেছে। আমি মনে করি যে জুন একটা রাইট ডেডলাইন আর কি। আমার কাছে মনে হয় যে